আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের আম গণিত বইয়ের ২য় অধ্যায় অর্থাৎ মুনাফা যে অধ্যায়টি আছে এর অনুশীলনী অংশের আমরা ৫, ৬, ৭ এই ৩ টি অঙ্ক আমরা সমাধান করব ইনশাআল্লাহ। ৫ নম্বর যে প্রশ্নটি আছে এখানে বার্ষিক মুনাফা শতকরা ৳১০ থেকে কমে ৳৮ হলে ৳৩,০০০ ৩ বছরের মুনাফা কত কম হবে? এইখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক মুনাফা শতকরা ৳১০ থেকে কমে ৳৮ হলে এর অর্থ হচ্ছে আগে ১০% ছিল মুনাফার হার, সেটাকে কমিয়ে ৮% এ নিয়ে আসলো এবং টাকাটা রাখা যেই আসলটায় সেটা কত? ৩,০০০। এই টাকাটা ৩ বছর রাখার পরে মুনাফা কত কমলো? এর দ্বারা বোঝা যাচ্ছে আগে ১০% ছিল, ১০% থেকে মুনাফা ৮% এ নিয়ে আসছে। এখানে ব্যবধানটা কত হলো? ২% কমে গেল মুনাফার হার। এই কমে যাওয়ার কারণে আগে থেকে ৩ বছর পরে মুনাফা কত কম হবে? এর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমেই আমাদের মুনাফার হার কত হবে এটা বের করতে হবে। মুনাফার হার কমে ১০ বিয়োগ ৮ সমান ২%। এই ২% কমার কারণে আগে যে মুনাফাটা ছিল সেটা থেকে অবশ্যই কি মুনাফা কমে যাবে। কত কমবে সেটাই এই প্রশ্নের চাওয়া হয়েছে। এখানে মুনাফার হার আমরা কত পাই? ২%। যেহেতু এই ২% কমার কারণেই মুনাফাও কমে যাবে ৩ বছর পরে। তাহলে আমাদের এখানে মুনাফার হার আর হবে ২%। ১০০ দিয়া ২ কে ভাগ দিয়ে এইটা আসে মুনাফার হার। আসল P সমান ৳৩,০০০, সময় N ৩ বছর। বের করতে হবে আমাদের মুনাফাটা কত কমবে। আমরা জানি I সমান PRN, যেটা মুনাফার সূত্র। এখানে আমরা P এর মান বসাবো। আসল হচ্ছে কত? ৳৩,০০০ আর R এর মান হচ্ছে এটা, N এর মান ৩। এটা হিসাব করলে আসে ৳১৮০। অর্থাৎ আগের থেকে এই ২% মুনাফার হার কম হওয়ার কারণে আগে যা মুনাফা পেত তার থেকে ৳১৮০ কম পাবে। অতএব মুনাফা ৳১৮০ কম হবে। এটাই হবে উত্তর। ৬ নং, বার্ষিক শতকরা মুনাফা কত হলে ৳১৩,০০০ ৫ বছরে মুনাফা আসলে ৳১৮,৮৫০ হবে? এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে চাওয়া হয়েছে এখানে মুনাফার হার কত হলে ৳১৩,০০০ মানে আসল কি এটা ৳১৩,০০০ ৫ বছরে সময়। এটা মুনাফা আসলে গিয়ে ৫ বছর পরে এই টাকাটা ৫ বছর পরে কত হয়ে যাবে? মুনাফা একসাথে হয়ে ৳১৮,৮৫০ হবে। তাহলে এই যে ৳১৩,০০০ ৫ বছর পরে বাড়লো মুনাফাসহ, এটা শতকরা কত হিসাবটা ছিল এইখানে? শতকরা কত দেওয়া হয়েছিল মুনাফা? এটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি পাই? এখানে আসল P সমান ৳১৩,০০০, সময় N ৫ বছর, মুনাফা আসল। যেহেতু মুনাফা আসলে মিলে ১৮,৮৫০, তাহলে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি মুনাফা আসল A সমান ৳১৮,৮৫০। এইটা থেকে আমরা কি পাই? মুনাফা বের করতে পারি। যেহেতু মুনাফা আসল এটা, এটা থেকে যখন আমরা আসলটা বাদ দিব, তখন থাকবে কি? মুনাফা থাকবে। তাহলে মুনাফা I সমান আসল এই যে A মাইনাস P, অর্থাৎ মুনাফা আসল মাইনাস আসল এটা P। তার মানে এটা কত? আমাদের মুনাফা আসল এখানে আছে ১৮,৮৫০, বিয়োগ হবে আসল ৳১৩,০০০। এটা থেকে এটা বিয়োগ করলে মুনাফা পাবো আমরা। ৫,৮৫০ টাকা হচ্ছে মুনাফা, অর্থাৎ আয়ের মান। আর মুনাফার হার আর বের করতে হবে আমাদের। আমরা জানি I সমান PRN। যেহেতু এই অঙ্কে আমাদের বের করতে হবে কি আর এর মান,
তাহলে আমরা সাইডটা চেঞ্জ করব, এটা এই পাশে আই ওই পাশে। এখন আরটা রাখবো এখানে, আর বাকিগুলো কি হবে, পিএন চলে যাবে ওই পাশে ভাগ আকারে আয়ের নিচে পিএন। এখন জাস্ট কি করব, এখানে আমরা মানগুলি বসাবো। মানগুলি, আয়ের মান 5,850, পি হচ্ছে 13,000, আর এন এর মান হচ্ছে 5। এই হিসাবটা করলে আসবে 0.09। এখন যেহেতু এটা মুনাফার হার, আর মুনাফার হার সবসময় কি হয়, শতকরা হিসাবে আসে, তাহলে এই ফলটাকে আমরা 100 দিয়ে গুণ দিয়ে দেব, এটা শতকরা হিসাবে চলে যাবে। 100 দিয়ে গুণ দেওয়ার পরে এটা আসবে কত, 9%। তাহলে আমরা পেলাম বার্ষিক শতকরা মুনাফা 9%। 7 নং প্রশ্নটি হচ্ছে, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে প্রশ্নটিতে দেখা যাচ্ছে কোনো আসল দেওয়া নাই এবং মুনাফার হারও দেওয়া নেই, শুধু কি সময়টা দেওয়া আছে, যে আসলটা 8 বছর রাখার পরে কোনো একটা মুনাফার হারে সেটা কি হবে, আসল যা ছিল মুনাফা মিলে সেটা 8 বছর পরে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেহেতু কোনোটাই সংখ্যা দেওয়া নেই, তাহলে আমরা লিখব, ধরি আসল সমান সমান 100 টাকা। 8 বছর পরে মুনাফা আসল কত হবে, এখানে প্রশ্ন অনুযায়ী যে আসল যেটা ছিল ওইটার সাথে মুনাফা মিলে 8 বছর পরে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আসল 100 টাকা ধরেছি, 100 গুণ 2 সমান 200 টাকা। এখান থেকে যেহেতু মুনাফা আসল কি হয়েছে, 8 বছর পরে 200 টাকা হয়েছে, তাহলে মুনাফা কত হবে, মুনাফা হবে 200 বিয়োগ 100, অর্থাৎ 100 টাকা হবে। এখানে এখন আমরা কি পেলাম, পেয়েছি আসল পি সমান 100 টাকা, সময় এন সমান 8 বছর, মুনাফা আই 100 টাকা। বের করতে হবে মুনাফার হার কত। আমরা জানি আই সমান সমান পি আর এন, যেহেতু এখানে আর এর মানটা বের করতে হবে, তাহলে আমরা সাইডটা চেঞ্জ করব, পি আর এন এই পাশে আনবো, আই ওই পাশে চলে যাবে, আরটা এই পাশে রাখবো, আর কি হবে, পি এন ওই পাশে ভাগ আকারে চলে যাবে, পি এন আই এর নিচে পি এন। এখন আমরা মান বসাবো, আই এর মানটা কত, 100 ধরেছি, সরি 100 এসেছে, কি মুনাফা, মুনাফা কত, 100 হিসাবে এসেছে। তাহলে আই হচ্ছে 100, আর পি পি কত আমরা ধরেছি 100, গুণ হবে এন এর মান 8। এই হিসাবটা করলে আসবে কত, এটা আসবে। এখন যেহেতু এটা মুনাফার হার শতকরা হিসাব, তাহলে এটাকে আমরা 100 দিয়ে গুণ দিলে ফলটা চলে আসবে, কত আসলো, 12.5%। অতএব বার্ষিক শতকরা মুনাফা হবে 12.5%।